नमस्कार बंधुरा आमार चैनल सुमितार पाकशाला इन दिनलिपिते आपनादेर स्वागत जानाई। आज आमी तैरी करछि कातला कालिया। এই যে ঘরেতে কোনো অতিথি আসলে আপনারা এইভাবে কাতলা কালিয়া রান্না করে নিতে পারবেন, খুবই ভালো হয় খেতে। আজ আমি তৈরি করলাম কাতলা কালিয়া, এটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এই কাতলা কালিয়া তৈরি করবার জন্য প্রধান উপকরণ হচ্ছে কাতলা মাছ। এখানে দেখুন বেশ তাজা ফ্রেশ কাতলা মাছ নেওয়া হয়েছে। কাতলা মাছের পিসের মধ্যে আপনার গাদা পেটি সব রকম পিসই আছে। সবগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি মাখিয়ে নেবার জন্য। আর এটা ভালো করে ম্যারিনেট করবার জন্য এর মধ্যে নুন হলুদ ছাড়াও আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে সরষের তেল। এই যে ভালো করে কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে কাতলা মাছের মধ্যে আমি সরষের তেল মাখিয়ে নেব। সরষের তেল মাখিয়ে এই মাছগুলোকে রেখে দেব 15 থেকে 16 মিনিট একটু রেখে দেব। এই যে খুব ভালো করে মাছগুলোকে নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি যাতে মানে মাছের মধ্যে ঢোকে। মিনিট 10-15 মতো রেখে দেবো, তো সেই জন্য খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে এইবার একটা মশলা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 5 থেকে 7টা রসুন কোয়া আর 3টে পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, যেহেতু আমার ছিল ঘরে সেজন্য দিলাম। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়েছে, পরে আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়েছি। মাছের পিসগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর তেল গরম না হলে মাছের পিসগুলো মানে আটকে যেতে পারে কড়ার সঙ্গে। আর এই খুব বেশি ভাজবো না, একটু লাল লাল মতো করে নিয়েই আমি মাছগুলোকে তুলে নেব। এই যে আবার মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে মাছগুলো, এই যে আর মাছগুলোকে উল্টে দিচ্ছি। হ্যাঁ, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 2 চামচ নিয়েছি জিরে, গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 7-8টা ছোটো এলাচ, আর একটা বড় এলাচ, আর হচ্ছে দারচিনি কিছুটা, আর তার তেজপাতা দিয়ে হালকা প্যানটা হালকা করে গরম করে নিয়ে তারপরে মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। হালকা ভাজা ভাজা হবে, তারপর এই প্যানটা গরম অবস্থায় রেখে দেবো গ্যাস বন্ধ করে। এইবার আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে একটা এই গুঁড়ো মশলাটা তৈরি করে নিচ্ছি। এই যে মাছগুলো আমার প্রায় সবই ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা পিস মাছ বাকি আছে একটু ভাজতে। মাছগুলো তুলে নিচ্ছি। এইবার এই আরেক 2 পিস মাছ বাকি আছে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে নিচ্ছি গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, লবঙ্গ নয় এলাচ, আর হচ্ছে শুকনো লঙ্কা। ব্যাস, এবার দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে যাবে। তারপরে আমি ওই যে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা দিয়ে আদা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এই যে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আর কষাতে হবে খুব সুন্দর করে, একটু কষা কষা মতো হয়ে গেছে। এই জন্য এখন গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আবার এটাকে কষে দেব। আর এই পর্যায়ে আরও একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি, টমেটো আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা দিলে এই মাছের ঝোলের টেস্টটা খুবই সুন্দর আসে। শুধু টমেটো দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু টক দই দিলে আরও টেস্টটা ভালো হয়। এই যে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম মশলাটার মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর
এই যে আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্টটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়েও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাখা মাখা হয়ে যাবে। আর তারপরেও ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে। এই পর্যায়ে ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবো, কারণ বাড়িয়ে দিলে এটা মশলাগুলো পুড়ে যাবে। খুব সুন্দর করে কষে কষে যখন তেল বার হয়ে আসবে তখনই এর মধ্যে আমি জলটা দেব। এই যে দেখুন, এই যে অনেক মশলাটা লাগা লাগা মতো হয়ে গেছে আর তেল বার হয়ে এসছে। এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম, উষ্ণ গরম জল, সেটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবসময় একটু উষ্ণ গরম জল দিই, তাতে মানে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই যে এবার ঝোলটাকে একটু ফুটে উঠতে দেবো। ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মানে যেরকম মনে করবেন সেরকম দেবেন। একটু ঝোলকে আমরা যেমন একটু গ্রেভি পছন্দ করি, ওই জন্য একটু যাতে গ্রেভি থাকে সেরকম করেছি। এবার ঝোল ফুটে উঠলে পর ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মাছটাকে আর ঢাকা দেব না, মাছের ঝোলটাকে ঢাকা দেব না। মাছের ঝোল ঢাকা দিলে মাছগুলো, এই যেহেতু তাজা মাছ ছিল হালকা ভেজেছি, আর এবার ফুটে উঠতে গেলে এবারে কি হবে, ঢাকা দিয়ে দিলে মাছগুলো বেশি সেদ্ধ হয়ে গিয়ে ভেঙে যাবে। ওই জন্য মাছগুলো যাতে ভেঙে না যায় ওই জন্য আমি ঢাকা দিইনি। আর এই যে গুঁড়ো মশলাটা আমি ওপর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে, এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে একটু ঢাকা মানে খোলা অবস্থায় রাখবো। ঢাকা দিলেও 1-2 মিনিটের মতো ঢাকা দেওয়া যাবে, বেশি ঢাকা দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। ব্যাস, এইবার হয়ে এসছে প্রায় মাছের ঝোল। এইবার এর মধ্যে আমি একটু 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মোটা কাঁচা লঙ্কা, আর 1 চামচ চিনি। এই পর্যায়ে আপনারা একটু ঘিও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি, কারণ প্রত্যেক তো গরম বলে ঘি দিইনি। কিন্তু ঘি দিলে ফ্লেভারটা আর টেস্টটা খুবই সুন্দর হয় খেতে। এই যে আমার এবার গ্যাসটা ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঝোলটাকে ঢেকে রাখবো। 10 কি 15 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে একটু রাখতে হবে, তাহলে ফ্লেভারও যেমন সুন্দর হবে আর মাছের ঝোলটাও তেমনি ভালো রেডি হবে। এই দেখুন আমার মাছের ঝোলের কালারটা দেখুন খুব সুন্দর এসছে। আর এইভাবে আপনারা কাতলা কালিয়া তৈরি করে নিতে পারেন। এই যে খুবই সুন্দর লাগে, বাচ্চা বড় সবারই বেশ ভালো লাগবে এই কাতলা কালিয়া। এই যে এবার আমি সার্ভ করে দিচ্ছি কাতলা কালিয়া। আমার আজকের রেসিপি কাতলা কালিয়া তৈরি হয়ে গেছে। বাড়িতে অতিথিরা আসলে আপনারা এইভাবে কাতলা কালিয়া তৈরি করতে পারেন, বা নিজেরাও তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এই যে এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।